এমন পরীক্ষা করেছেন, এমনভাবে আগুনে জ্বালিয়েছেন, এমনভাবে পরীক্ষা করতে 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 যেমন স্বর্ণকেও আগুনে পুরাতে পুরাতে তার খাসগুলো বের করে অরিজিনাল স্বর্ণটা যেরকম বের করে নিয়ে আসে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে 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 তাকে এমন সোনার মানুষ হিসাবে আল্লাহ তাআলা উপস্থাপনা করেছেন এবং পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিতে দিতে আল্লাহ তাআলা তাকে এত ভালোবেসেছেন, অবশেষে বলেছে, ও ইব্রাহিম, তোমার এই পরীক্ষার কারণে আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের লিডার, সমস্ত মুসলমানের পিতা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? জন্মসূত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছে একজন কাফেরের ঘরে। কেমন কাফের? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তিনি শুধু কাফের নয়, কট্টর কাফের। তিনি মূর্তি নিজ হাতে বানাইতো, মূর্তির আরাধনা করত, হ্যাঁ, তিনি মূর্তি বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, সেই ঘরের সন্তান, সারাটা জীবন তিনি বাবার ঘরে থাকার পরেও কোনো সময় মূর্তির সামনে তার মাথাটা কোনোদিন নত করে নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহজাতিকে বলে, বন্ধুদেরকে বলে, আত্মীয়দেরকে বলে, এই যে তোমরা এগুলো কিসের ইবাদত করো? বলে, আমরা আমাদের বাপ দাদারা আমরা দেখে এসেছি এরা মূর্তি পূজা করত, আমরাও করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো ভাই, যেই মূর্তিকে নিজের হাতে বানাইলা, নিজের হাতে মূর্তি বানাইলা, এবং কি মূর্তির মধ্যে বাঁশ ভালো করে ঠেলে না দিলে মূর্তি দাঁড়াও না। কথা বলেন ঠিক কি না? মূর্তি তো নিজের হাতে বানাইলা, এবং কি এটারে বাঁশ ঠিক মতো না দিলে এটা সোজা হয়ে দাঁড়াইতেও পারে না। তা এই মূর্তিকে ইবাদত করো, এই মূর্তিকে সেজদা করো, এটা তো কোনো সময় কোনো আবেদের, কোনো ইবাদতকারীর সংজ্ঞা হতে পারে না। আমি এই মূর্তির ইবাদত করি না। বলেন সুবহানাল্লাহ। তো তুমি কার ইবাদত করো? আমি এখনো তালাশ করতেছি, আমি কার ইবাদত করি? আমি আমার রবের তালাশ করতেছি, কিন্তু আমার রবকে আমি এখন পর্যন্ত পাই নাই। বলেন সুবহানাল্লাহ। ছোটকালে বলতেছে, তখনও তিনি তার বাবা মূর্তি পূজারক এবং তার বাবা মূর্তি বানায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন মূর্তির সামনে মাথাকে নত করে নাই। সুবহানাল্লাহ। সেই পিতার সন্তান হচ্ছি আমরা, মূর্তি বানানোর জন্য পাগল হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? মূর্তি বানানোর জন্য পাগল হয়ে যায়, মূর্তিকে ভাস্কর্য বলে চালিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু মূর্তি তো মূর্তি, মূর্তি তো মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট কাল থেকে রবকে তালাশ করার জন্য পাগল হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তালাশ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় খোদাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। কিন্তু তখন পর্যন্ত কোনো নবী দুনিয়ার মধ্যে ছিল না। অন্যান্য জামানার ভিতরে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। অন্যান্য নবীরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তাআলার বরত্বর ঘোষণা করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আছে, কোনো নবীও নাই, কোনো পয়গম্বর নাই, কেউ তাকে সত্যের দিশারি আলোর পথ কেউ দেখায় দেওয়ার মতো কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পরীক্ষার মধ্যে নিমজ্জিত করেছেন, ও ইব্রাহিম, তোমাকে আমি মূর্তি পূজার ঘরের মধ্যে পাঠাইলাম, এবং পাঠানোর পর তুমি তোমার খাঁটি রবকে তালাশ করতে হবে, তোমার আল্লাহকে তুমি তালাশ করতে হবে। এই তালাশ করার জন্য তোমার কোনো সাহায্যকারী তুমি পাবা না, না পাইয়া আমি আল্লাহকে তুমি তালাশ করে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত যখন গভীর হয়ে যায়,
রাত্রে যখন চন্দ্রগুলো ভেসে ওঠে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রের দিকে তাকাইয়া তিনি মনে মনে বলতে থাকেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে চাঁদের দিকে তাকাইয়া বলে, নিশ্চয়ই এই চাঁদটা আমার রব, নিশ্চয়ই এই চাঁদটা আমার রব হবে। যখন এই চাঁদটা সকালবেলা যখন নিভে যায়, এই চাঁদটা যখন আবার অস্ত যেয়ে যায়, এই চাঁদটা যখন আবার ডুবে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই চাঁদটা যখন ডুবে গেছে, এই চাঁদ আমার কোনো সময় আমার রব হতে পারে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ রব যিনি থাকবে তিনি তো ডুবতে পারে না, রব যিনি হবে তিনি তো নিঃশেষ হতে পারে না। এই চন্দ্র যেহেতু ডুবে গেছে, এই চন্দ্র আমার রব হতে পারে না। তিনি তারপরে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তিনি আল্লাহ তাআলাকে বলে, রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আয় আল্লাহ, হে আমার রব, তুমি যদি আমাকে পথ না দেখাও আমি কিন্তু গোমরা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রবকে তালাশ করতেছে ছোটকালে, আল্লাহকে তখনও পায় নাই। চন্দ্রকে দেখে বলে, এটা মনে হয় আমার রব। চন্দ্র যখন ডুবে যায় বলে, না না, এই চন্দ্র আমার রব হতে পারে না। কারণ রব তো তিনি হবে যিনি একবারেই থাকবে, তিনি কোনো সময় ডুবে যাবে না। এরপরে সকালবেলা যখন সূর্য উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। দিনের বেলায় যখন সূর্য উদিত হলো, এই সূর্য যখন আসমানের মধ্যে উঠে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পেয়েছি আমার রবকে, আমি পেয়েছি। এই সূর্য সারা দুনিয়াকে আলোকিত করে দিয়েছে, অতএব এই সূর্য আমার রব হবে। হাদা আকবার, এটাই আমার বড় রব, এটা আমার বড় রব। আবার সূর্য যখন সন্ধ্যার সময় অস্ত্র চলে গেল, তিনি বলল, না না, এটা আমার রব হতে পারে না, কারণ যে রব হবে সে কোনো সময় ডুবতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তার বন্ধুদেরকে বলতেছে, আমি তো তোমরা যেই রবের অনুসরণ করো, যে মূর্তির অনুসরণ করো, আমি ইব্রাহিম সেই রবের অনুসরণ করি না। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বলে, তাহলে তুমি কার অনুসরণ করো? তুমি কোন খোদাকে মানো? তুমি চন্দ্রর পূজা করো না, তুমি আগুনকেও পূজা করো না, তুমি গাছকেও পূজা করো না, তুমি সূর্যকেও পূজা করো না, তাহলে তুমি কার ইবাদত করো? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার মুখমণ্ডলকে, আমি আমার দেহকে, আমার সমস্ত সত্তাকে আমি ওই দিকে ফিরিয়ে দিয়েছি যে রব আসমান বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, গ্রহ বানিয়েছেন, আসমান জমিন বানিয়েছেন, সেই আল্লাহর দিকে আমি আমার মনটাকে আমি রুজু করে দিলাম। সুবহানাল্লাহ। ছোটকাল থেকে রবের পরিচয় পাইনি, রবের তালাশ করতে 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 একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্মুখে এসে তাকে ওহির কথা জানালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তাকে জানিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা, ওদিকে এবারে যাব না। মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনের প্রত্যেকটা সময় পরীক্ষা দিতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাঁটি সোনায় পরিণত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু
বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরীক্ষা করেছি, আর এই প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতা পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি সফলতা পালন করেছেন, সফল হয়েছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এবং এই সফল হওয়ার কারণে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি সমস্ত মানুষের লিডার তাকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বিবাহ করলেন, অনেক লম্বা, আমি হজের আলোচনা যেহেতু করবো এদিকে চলে আসি। তিনি যখন বিবাহ করলেন, সারাকে অনেক বছর হয়ে গেল, তাদের সন্তান হয় না। অবশেষে সারা জোরাজোরি করে তার ঘরের খাদেমা বিবি হাজরার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কিছুদিন পরেই কি হলো, একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিল। প্রায় বৃদ্ধ বয়সে, একেবারে 80 থেকে 90 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান তাকে দিয়েছে, যে সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে তার একটা সন্তানকে যখন আদর করে, মোহাব্বত করে, আল্লাহ তাআলা দেখে, ইব্রাহিম তুমি না আমাকে বেশি ভালোবাসো, এখন তো দেখতেছি তুমি আমার কথা একটু ভুলে ভুলে সারাদিন তোমার সন্তানকে নিয়ে তুমি পাগল হয়ে গেছো, তোমার সন্তানকে আদর করতেছো, এটা আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহ তোমার এই সন্তানকে দিয়ে তোমার পরীক্ষা করবো। বলেন সুবহানাল্লাহ। এবার এরপরে কি করলো, যেই হাজরা এবং সারা তারা তো সতীন ছিল, এবারে সারা কি করলো, হাজরার যখন সন্তান হলো, সারার তো সন্তান হয় না, তিনি কি করলেন, হাজরার সঙ্গে একটু হিংসা শুরু হয়ে গেল। হ্যাঁ, যে আমার সন্তান হয় নাই, এর সন্তান হইল। এক পর্যায়ে অনেক কথা কাটাকাটি, অনেক কিছু, লাস্ট পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি সারা বলল, এই হাজরাকে তুমি আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও, তাকে নির্যুত। আল্লাহ পাক রব্বুল আলামিন কার জবান দিয়ে কখন কোন কথা বের করবে এটা জানে কে? আর কথা বলেন, কে জানে? আল্লাহ তাআলার ইচ্ছা ছিল পরীক্ষা করবে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাজিল করে দেওয়া হলো, ও ইব্রাহিম, সারা যে কথাটা বলছে তুমি সেটা পালন করো, তুমি সেটা কি করো, পালন করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য, আমার বৃদ্ধ বয়সে আমার কলিজার টুকরা সন্তান, আয় আল্লাহ, আসমানের মধ্যে তোমাকে ভালোবাসি, আর জমিনের মধ্যে এই হাজরার কোলে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে চাঁদের চেয়ে সুন্দর, এরকম একটা সন্তানকে আমি ভালোবাসি, আর এই সন্তান এবং আমার স্ত্রীকে আপনি এরকম মরুভূমির মধ্যে রাখি আসার জন্য বলছেন, আয় আল্লাহ, তারপর আমি পরীক্ষা দিব। যখন কিনা এই আদেশ দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে উটের মধ্যে উঠাইয়া তার কোলে সন্তান সহ এক মস্ক পানি নিল, কিছু খেজুর নিল, এগুলো নিয়ে হাঁটা শুরু করলো, উটের মধ্যে চড়া শুরু করলো। যাইতে যাইতে সিরিয়া থেকে বর্তমানে সৌদি আরবের দিকে যাওয়া শুরু করলো। এভাবে কয়েকদিন যাওয়ার পর তিনি একটা মরুভূমি জায়গার মধ্যে যখন গেলেন, তিনি তালাশ করতেছেন আশেপাশে কোনো গাছ পাওয়া যায় কিনা, একটু ছাওয়া পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও গাছ নাই, কোথাও ছাওয়া নাই, কোথায় এক ফোঁটা পানিও নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে এই মরুভূমির এই জায়গার মধ্যেই নামিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ, তার কলিজার টুকরা সন্তান এবং বিবিকে এই মরুভূমি, যেখানে কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, এই জায়গার মধ্যে রাখবে। আল্লাহ তাআলার পরীক্ষা, কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ তাআলা তাকে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয় আল্লাহ, আপনি আমাকে পরীক্ষা করেন, তারপরও আমার সন্তান, আমার স্ত্রীকে আমি বিসর্জন দেব, তারপরও আপনার ভালোবাসা থেকে আমি এক পরিমাণ পর্যন্ত দূরে সরে যাব না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হাজরাকে বলল, হাজরা, তুমি এই জায়গার মধ্যে নামো, এই জায়গার মধ্যে নামার জন্য তোমাকে বলা হয়েছে। হাজরা সুন্দর করে নেমে গেলেন। নেমে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পিছন দিকে ফিরলেন না, উটটাকে আবার সামনের দিকে চলা শুরু করে দিলেন। হাজরা বলে, ও আমার স্বামী, আমি তো জানি আপনি আল্লাহর নবী, আপনার অন্তরের
আপনি কোনো সময় এরকম নির্দয় কোনো কাজ করবেন না। এই মরুভূমির মধ্যে জনমানবহীন এই জায়গার মধ্যে আপনি আমাকে খানা ছাড়া, কোনো বাসস্থান ছাড়া, কোনো মানুষ ছাড়া এই গহীন একটা মরুভূমির মধ্যে আপনি আমাকে রেখে যাইতে পারেন না। ও ইব্রাহিম, ও আমার স্বামী, ও আল্লাহর নবী, আপনার কাছে যাওয়ার আগে একটা প্রশ্ন, একটা আবদার আপনার কাছে করতে চাই। বলে কি আবদার? বলে এই যে আপনি আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, বলেন এটা কি আপনার ইচ্ছা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছে? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেয় না, শুধু শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে দিয়ে এভাবে ইশারা করে বুঝাইতে চাইলো, ওরে হাজেরা, তুমি আমার প্রিয় স্ত্রী, আমার কলিজার টুকরার সন্তান ওই জায়গায় আছে। আমার মনে চায় না তোমাদেরকে ছেড়ে আমি চলে যাইতে, কিন্তু আমার রব, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করে, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করে। আমি আল্লাহ তাআলাকে আমি জানাই দিতে চাই, আল্লাহ, আমার স্ত্রীর সন্তান চাইতে আমি রব আপনাকে অনেক ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। একবারের জন্য তিনি তার সন্তানের দিকে তাকাইলেন না, একবারের জন্য তার স্ত্রীর দিকে তাকাইলেন না। আল্লাহকে মোহাব্বত করে সামনের দিকে যাইতেছে আর যাইতেছে, যাইতে 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 অনেক দূর যাওয়ার পর তিনি এবার পেছন দিকে তাকায় দেখে না না কোনো চিহ্ন দেখা যায় না, কোনো চিহ্ন দেখা যায় না, কোথায় রাখছে সেটা মনেও নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠ থেকে নামলেন। নামার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে দিলেন। সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তুলে দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মরুভূমির মাঝখানে গিয়ে দুহাত উঁচা করে আল্লাহ তাআলাকে বলে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে বলে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বানা, হায় রব, আয় আমার আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আয় আল্লাহ, আমি আমার পরিবার সদস্যদেরকে, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, এমন একটা গাছপালাবিহীন, এমন একটা মরুভূমি, এরকম একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। কি দোয়া করতেছে? হায় আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আয় আল্লাহ, আমার পরিবারের কিছু সদস্যদেরকে বিওয়াদিন গায়রি জি জারইন, আমি এরকম মরুভূমির জায়গার মধ্যে রেখে দিলাম। তারপরে ইনদা বাইতিকাল মুহাররম, আয় আল্লাহ, তোমার ঘরের পাশে রাখলাম, বাইতুল মুহাররম, সেখানে মসজিদুল হারাম, তোমার ঘরের পাশে তাদেরকে রেখে দিলাম। তখনও কিন্তু ঘর হয় নাই, কিন্তু তিনি ওহীর মাধ্যমে জানে এই জায়গার মধ্যে কি হবে, বাইতুল্লাহ নির্মিত হবে। আমি সেই জায়গার মধ্যে রেখে দিলাম, আয় আল্লাহ। তারপরে কি তিনি বলতেছে, আয় আল্লাহ, তোমার ঘরের পাশে আমার সদস্যদেরকে রাখলাম পরিবেশের। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আয় আল্লাহ, তারা যাতে নামাজ কায়েম করতে পারে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়াজআল আফইদাতাম মিনান নাস, আয় আল্লাহ, তারা যেন নামাজ কায়েম করতে পারে। এখন কোনো মানুষ যদি সেই জায়গায় নামাজ কায়েম করতে হয়, নামাজ যদি পড়তে হয়, তাহলে জীবিত থাকার দরকার আছে না? জীবিত থাকলেই তো নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এখন মরুভূমির মধ্যে গাছ নাই, পানি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, এই জায়গার মধ্যে কোনো একটা মানুষকে রাখলে এরা বাঁচবে? কথা বলেন, বাঁচবে? বাঁচবে না। তিনি দোয়া করতেছেন কি, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আয় আল্লাহ, এরা যাতে নামাজ প্রতিষ্ঠা করতে পারে। তারপরে কি, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, আয় আল্লাহ, তুমি এই জায়গার মধ্যে কিছু মানুষের মনকে তুমি এই জায়গার দিকে ঝুঁকাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ, মিন এখানে যে উদ্দেশ্যটা, সব মানুষের কথা বলে নাই। সব মানুষের কথা বললে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা সবাই চলে আসতো না। কিছু মানুষকে তুমি এই জায়গায় মনটা ঘুরিয়ে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, কিছু মানুষ বলতে দুনিয়ার ভিতরে যারা নেককার মানুষ, ভালো মানুষ, টাকাওয়ালা ভালো মানুষ, অথবা টাকা ছাড়া ভালো মানুষ, এই সমস্ত মানুষগুলো সকলেই মদিনার দিকে, মক্কার দিকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য নিয়ত করে না? নিয়ত করে কিনা? যারা ভালো মানুষ তারা মক্কা মদিনায় যাইতে ইচ্ছা করে না?
যারা ভালো মানুষ তারা মক্কার মধ্যে জিয়ারত করতে, বাইতুল্লাহ তাওয়াফ করতে তাদের মন চায়, তাহলে তারা তো অবশ্যই ভালো মানুষ। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে চাই, আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু ভালো মানুষকে তুমি মক্কার দিকে ঝুঁকাইয়া দাও, তুমি ওই জায়গার প্রতি আকৃষ্ট করে দাও, যাতে তারা সেই জায়গার মধ্যে থাকতে পারে। কারণ মানুষরা যখন ওখানে যাবে, বসবাস হবে, তখনই তো সেই জায়গাটা আবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তিনি সেই দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। 3 নম্বর দোয়া, আয় আল্লাহ তুমি সেই জায়গার মধ্যে এমন এমন কিছু খানার ব্যবস্থা করো, কিছু ফল ফলাদির ব্যবস্থা করো, তারা যেন টিকে থাকতে পারে। এরপরে এখন দেখবেন এই দোয়াটাও কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। মরুভূমি, মক্কার মধ্যে মরুভূমি, সেই জায়গার মধ্যে পানি নাই, কোনো কিছু নাই, তারপরও পৃথিবীর সবচেয়ে ভালো ভালো ফল, দামি দামি ফল, টাটকা টাটকা ফল সেই মক্কার মধ্যে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন দেশ থেকে আমদানি করা, এবং কি সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, তিনি বলেছেন, আয় আল্লাহ তুমি এই জায়গাটার মধ্যে কিছু মানুষ তৈরি করে দাও। এখন দেখেন সারা বিশ্বের মধ্যে মক্কা নগরীটা একটা সেরকম একটা নগরী, যে জায়গার মধ্যে দুনিয়ার নেককার বান্দারা সেই জায়গার মধ্যে যায়। কথা বলেন যায় না? এবং কি সেই জায়গার মধ্যে এমন এমন ফলের আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে, যে ফলগুলো একেবারে টাটকা। বাংলাদেশের একটা আপেল আপনি মুখের মধ্যে নেবেন, সেই আপেলটা নেওয়ার পরে কিন্তু তেমন রস বের হবে না, কিন্তু আমি শুনেছি মক্কা নগরীর কোনো একটা আপেল যদি আপনি কামড় দেন, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ বেয়ে বেয়ে রস পড়বে। বলেন সুবহানাল্লাহ। টাটকা টাটকা ফল পাওয়া যায়। এই যে মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা যেন সেখানে শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যা দোয়া করেছে সব কবুল করে নিয়েছেন। কে? সব কবুল করে নিয়েছেন। তিনি সমস্ত পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফল কাম করেছেন, এবং এই সফলতার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাহানের মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি সমস্ত মুসলমানদের জাতির, আর কথা বলেন জাতির পিতা। এই কথা বলতে দ্বিত্বহীন কণ্ঠে বলতে হবে, কোনো ভয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সেই পিতার সন্তান আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সামনে আরো আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ সামনের জুমা থেকে, যে আমরা যারা সুন্নত পড়ি 4 রাকাত সুন্নত পড়ে নিও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন দূর জায়গার মধ্যে দিয়ে আসো।